ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, বলেছেন মেজর হাফিজ। ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি। তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়, অথচ ভারতেই এই নিয়ে আমাদের উপদেশ দেয়, অনুরোধ করে। সোমবার 2 ডিসেম্বর গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 21 আগস্ট নিয়ে বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবী মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তার বিরুদ্ধে আরও 4টি মামলা রয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে সরকারে দেখতে চায়। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে। নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে। অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি। তারেক রহমানও দেশে ফিরবেন। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, 71 সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। তারা নিজেদের ধান্দায় করেছে, চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে, সেটা তাদের হিসাব। বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি, অস্ত্রশস্ত্র পেয়েছি, যুদ্ধ করতে পেরেছি। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। আজকে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটনা ঘটছে, আপনারা জানেন, এবং আমাদের বক্তারও বলেছেন। আবার অরাজনৈতিকভাবেও কিছু কিছু ঘটনা ঘটছে। এই যে সুনামগঞ্জে একটি গ্রামে কদিন আগে বেশ কয়েকটি বাড়িঘরের উপর হামলা হয়েছে। এগুলা খুবই সামান্য ব্যাপার। ফেসবুকের মধ্য দিয়ে একটা কেউ প্রচার করে দিল, তার সকলে মিলে তার বাড়িঘর, তার আশেপাশে যত দোকানপাট আছে সব লুট করে নিয়ে গেল। কত হচ্ছে ঘটনার সাথে সাথে তো সরকারকে অ্যাকশনে দিতে হবে। আজকে এই ছাত্র জনতার আন্দোলনে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, চেতনা তৈরি হয়েছে। এই যে চেতনা, এই চেতনার মধ্যে আমরা খণ্ডিত, এই চেতনাকে খণ্ডিত করতে চাই। চেতনা কখনো খণ্ডিত হয় না। যদি চেতনা খণ্ডিত হয়, সেখানে কিন্তু বিপদ আসবে। আমরা বাংলাদেশের চেতনা থাকবে, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে ঘিরে এখানে যত ধরনের মানুষ বসবাস করে, যত ধরনের ধর্মগোষ্ঠী এবং নৃগোষ্ঠী এদেশের বসবাসকারী যারা বিভিন্ন গোত্র সম্প্রদায় যারা থাকবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, 4টি প্রধান সম্প্রদায়। এর বাইরে নৃগোষ্ঠী অনেক জাতিগোষ্ঠী আছে, আদিবাসী আছে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।